হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সানসাইড বেঙ্গলি। আজকে আমাদের ভিডিওর টপিক হলো বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা কি এসএসসির মতো বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের প্রিপারেশন বাংলা মাধ্যমে পড়াশোনা শুরু করবে না ইংলিশ মাধ্যমে পড়াশোনা শুরু করবে। তোমরা অনেকেই আমাকে এই প্রশ্নটা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করেছিলে এবং এইটা নিয়ে অনেকেরই অনেক সমস্যায় ভোগে। যেহেতু অনেকেরই ইংলিশ ভার্সনে পড়াশোনা শুরু করতে একটু সমস্যার সম্মুখীন হতে হয়, তার জন্য অনেকেরই মনে এই প্রশ্নটা থাকে যে তারা কি করবে। তা আজ আমি এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকে যে এসএসসির এই যে পরীক্ষাগুলো হয় এগুলোর কি পরীক্ষায় বাংলায় প্রশ্ন আসে? হয়তো তারা অনেকেই জানে না, তো এই জন্য আমি প্রথমেই তোমাদের একটু ক্ল্যারিফাই করে দিই যে এসএসসি বা বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে কিন্তু শুধুমাত্র হিন্দি অথবা ইংলিশ এই দুটো মিডিয়ামেই কোয়েশ্চেন্স আসে। রিসেন্টলি আরআরবি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন্স বানানো শুরু করেছে, তো এই জন্য আরআরবির পরীক্ষাতেও বাংলায় কোয়েশ্চেন পাওয়া যায়। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পাবলিক সার্ভিস কমিশনের ডিফারেন্ট পরীক্ষা হয় সেগুলোতে তো বাংলায় প্রশ্ন আসেই। সমস্যাটা কোথায় হয়? যদি তুমি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে টার্গেট করে থাকো, সেখানে শুধুমাত্র হিন্দি অথবা ইংলিশ মাধ্যমেই প্রশ্ন আসে। এবার এসে আমাদের ভিডিওর টপিকে, যে বাংলা মাধ্যম দিয়ে তোমার প্রিপারেশন শুরু করা উচিত না ইংলিশ মাধ্যমে তোমার প্রিপারেশন শুরু করা উচিত। তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো তারা জানবে যে এরকম কোনো না কোনো প্রশ্ন উঠলে পরে কিন্তু আমি কিন্তু তার একটা স্ট্রেট ফরওয়ার্ড ডিরেক্ট আনসার দিয়ে থাকি তোমাদের। এর পিছনেও একটা ছোট কারণ আছে, কেননা আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন এরকম আমি অনেক ভিডিওস দেখতাম যে টাইটেলে এরকম এমন একটা কিছু টাইটেলে লেখা আছে যেই প্রশ্নটা হয়তো আমার অনেক দিন ধরে সেই প্রশ্নটার হয়তো উত্তর খুঁজছি। তো সেই উত্তর পাওয়ার আশায় আমি তাড়াতাড়ি করে সেই ভিডিওটা দেখতাম এবং সেই ভিডিওটা পুরো দেখতাম, কিন্তু পুরো দেখার পরও কিন্তু আমি সেই ভিডিওটা থেকে যে প্রশ্নটার জন্য ভিডিওটা বানানো হয়েছে সেটার একটা ডিরেক্ট আনসার আমি পেতাম না। তো তখন আমার খুব খারাপ লাগতো, কেননা যে প্রশ্নের উত্তর পাওয়ার আশায় আমি এতটা টাইম ইনভেস্ট করলাম ওই ভিডিওটা দেখতে, আলটিমেটলি আমি সেই উত্তরটাই পেলাম না। তো আমাদের মতো অ্যাসপিরেন্টদের সময়ের কোনো দাম হয় না, আমাদের প্রত্যেকটা সময় খুবই অমূল্য, এভরি মিনিট কাউন্টস। তো সেই ক্ষেত্রে আমি একটা পুরো ভিডিও দেখে ফেললাম, পুরো টাইম ইনভেস্ট করে ফেললাম, কিন্তু অ্যাকচুয়ালি উত্তরটা পেলাম না। তো তাই আমি যখনই এরকম ভিডিও বানানো শুরু করি ডিসাইড করি যে আর যাই হোক এইভাবে কারোর সময় যেন কোনোভাবে আমার জন্য নষ্ট না হয়, আমি যতটা সম্ভব ডিরেক্ট আনসার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অনেক সময় ডিরেক্ট আনসারেই কথাটা এন্ড হয় না, সেজন্য বাদ বাকি আমি আনসারটা দেওয়ার পরও তোমাদের এক্সপ্লেইন করি পুরো ব্যাপারটা। তো আজকে আমাদের যে প্রশ্নটা সেটার ডিরেক্ট আনসার হলো বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদেরও কিন্তু এসএসসি বা বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের প্রিপারেশনের জন্য ইংলিশ ভার্সনে প্রিপারেশন শুরু করা উচিত। এটা আমার ডিরেক্ট আনসার। এবার আমি তোমাদের ফার্দার এক্সপ্লেইন করব। এই কথাটা যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী তারা ডিরেক্ট ইংলিশ ভার্সনে তাদের প্রিপারেশন শুরু করবে, এই ব্যাপারটা কিন্তু এখানেই শেষ হয় না। এর সাথে আরো অনেক জিনিস বিভিন্নভাবে জড়িত আছে। দেখো, বেঙ্গলি মিডিয়ামেও প্রধানত দুই ধরনের স্টুডেন্টস দেখতে পাওয়া যায়। এক হচ্ছে যারা শুধুমাত্র স্কুল অবধি ইংলিশ অ্যাজ আ সাবজেক্ট পড়ে এসছে এবং তারপরে তাদের ইংলিশের সাথে কোনো টাচ নেই। আর সেকেন্ড টাইপ হচ্ছে যারা স্কুল অবধি তো ইংলিশ পড়ে এসছেই, তার সাথে সাথে কলেজেও তারা ইংলিশ ভার্সনে পড়েছে। তো ফার্স্ট টাইপের কথা বলে থাকি। ফার্স্ট টাইপে কি হয়, স্কুল অবধি আমাদের তো একটা ইংলিশ সাবজেক্ট থাকে, তো আমাদের সেটা বাধ্য হয়ে হোক বা স্বচ্ছন্দেই হোক আমাদের সেটা পড়তেই হয়। তো স্কুল অবধি আমরা একটা ইংলিশের টাচে থাকি, কিন্তু তারপরে কলেজে উঠে বা ইউনিভার্সিটিতে যদি কেউ এমন কোনো সাবজেক্ট নেয় যেটা ইংলিশ ভার্সনে পড়ার প্রয়োজন নেই, সাপোজ তুমি হিস্ট্রি অনার্স নিয়েছো, তুমি হিস্ট্রি অনার্স ইংলিশেও পড়তে পারো বাংলাতেও পড়তে পারো, সেটা তোমার চয়েস, কিন্তু তুমি দুটো ভার্সনে পড়ার তোমার অপশন আছে। তো এবার যদি কেউ বাংলা ভার্সনে পড়ে তাহলে তো তার ইংলিশের সাথে কোনো সম্পর্ক থাকবে না। হ্যাঁ, আমাদের কলেজে একটা ইংলিশ সাবজেক্ট থাকে, কিন্তু সেটা আমরা খুবই নেগলেক্ট করি, সবাই সেটা জানো, তো সেই জন্য আমি সেটাকে ধরছি না। তো এবার যারা স্কুলের পর থেকে এরকম সাবজেক্ট পড়েছো যেখানে তোমরা ইংলিশ ভার্সনে পড়াশোনা করোনি, তারা এত বছর ধরে সম্পূর্ণ ইংলিশের থেকে ডিটাচড। এবার সেকেন্ড টাইপে আসে যারা স্কুল অবধি ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট পড়েছে, তারপরে কলেজে এমন কোনো সাবজেক্ট নিয়েছে যেটা তারা ইংলিশ ভার্সনে পড়তে বাধ্য। যেমন আমার সাবজেক্টের ক্ষেত্রে আমি ইংলিশ ভার্সনে পড়তে বাধ্য ছিলাম, তার জন্য আমার বিএসসি এমএসসি পুরো ইংলিশ ভার্সনেই কেটেছে। এবং কলেজের সময় এবং ইউনিভার্সিটির সময় আমার কখনো ইংলিশ ভার্সনে পড়ার জন্য কিন্তু কখনো অসুবিধা হয়নি, ইংলিশটা আমার কাছে তেমনভাবে ব্যারিয়ার হয়ে ওঠেনি। এবং স্বভাবতই তারপরে যখন আমি এই গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি তখনও কিন্তু আমার কখনো মনে এই প্রশ্নটা ওঠেনি যে এবার আমি ইংলিশে সব কিছু কী করে পড়বো। কেন? সিম্পল ব্যাপার, কেননা আমি ইংলিশের থেকে কখনো ডিটাচ হইনি। আমি বিগত 5 বছর ধরে ইংলিশ ভার্সনেই পড়াশোনা করে আসছি, তার জন্য আমার আলাদা করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমার জন্য ব্যারিয়ার হয়ে ওঠেনি। এবার প্রথম ক্ষেত্রে যারা স্কুলের পর ইংলিশ ভার্সনে পড়াশোনাই করেনি তারা তো ইংলিশের থেকে ডিটাচ হয়ে গেছে। যদি তারা আলাদাভাবে কোনো বই পড়ে থাকে ইংলিশে সেটা আলাদা ব্যাপার, আমি সেটা ধরছি না। যারা ইংলিশের চর্চা করে না আমি তাদের ক্ষেত্রেই বলছি, কারণ ভয়টা তো তাদেরই।
তারাই একমাত্র আমাকে এরকম প্রশ্ন করবে যে আমি বাংলায় পড়াশোনা করবো না ইংলিশে পড়াশোনা করবো। তা আমি তাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে তাদের ক্ষেত্রে কিন্তু তখন প্রিপারেশন নেওয়ার থেকেও বেশি প্রবলেমেটিক হয়ে থাকে কি না ইংলিশে কি করে প্রিপারেশন নেব। যেমন দেখো, আমাকে মাঝে মাঝে এরকম আমার কাছে একটা ধরো পুরো পেপার চলে এলো যেটা পুরো হিন্দিতে লেখা, তো আমাকে পুরো পেপারটা হিন্দিতে পড়তে হবে। তো আমার ফার্স্টে কি হয় যে আমার দেখে কিন্তু পড়তে ইচ্ছা করে না। মানে এমন ব্যাপার নয় যে আমি হিন্দি পড়তে পারি না, বা এমন ব্যাপারও নয় যে আমি হিন্দি পড়ে বুঝতে পারি না, কিন্তু যেহেতু আমার হিন্দি পড়ার চর্চা নেই এজন্য দেখেই যেন কেমন একটা আমার ইচ্ছা করে না যে আমি পড়ি, কিন্তু আলটিমেটলি আমাকে পড়তেই হয়। তোমাদের ক্ষেত্রেও যারা ইংলিশের সাথে ডিটাচ হয়ে গেছে তোমাদের ক্ষেত্রেও কিন্তু কেসটা সেমই। তোমরা এমন নয় যে ইংলিশ পড়তে পারো না, বা এমন নয় যে ইংলিশ পড়ে অল্প বিস্তর বুঝতে পারছো না, কিন্তু যেহেতু পড়াশোনা হয় না ইংলিশে এজন্য ইংলিশ দেখে যেন একটা নেগেটিভ ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে যে না আমি ইংলিশে পড়তে আমার ইচ্ছা করছে না। তো এই ক্ষেত্রে কি হয় যে এই যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কিন্তু কোনোভাবে তোমার গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশনকে আটকাতে পারি না। তো তার জন্য আমাদের সলিউশন বের করতেই হবে। তো এবার তাহলে সলিউশন কি? একটাই সলিউশন, যে যারা বাংলা মিডিয়ামে পড়ে অভ্যস্ত তাদের প্রিপারেশনটা বাংলা মিডিয়াম দিয়েই শুরু করতে হবে, এবং বাংলা মিডিয়াম দিয়ে প্রিপারেশন শুরু করে পড়াশোনা করতে করতে আস্তে আস্তে তোমাদের ইংলিশ ভার্সনে শিফট করতে হবে। এবং এই শিফটিংটা কিন্তু মাস্ট, এটাকে কোনোভাবে ইগনোর করা চলবে না। কেননা তোমরা খুব ভালো করেই জানো যে যদি তোমরা ইংলিশে উত্তর করতে না পারো তাহলে এই এসএসসির মতো এক্সামস দেওয়া সম্ভব নয়। এসএসসির মতো এক্সাম দিতে গেলে ইংলিশে সমস্ত জিনিস জানতেই হবে, যেহেতু আমাদের হাতে আর কোনো অপশন নেই। সেজন্য আমাদের কি করতে হবে, প্রিপারেশনটা কিন্তু বাংলা মিডিয়ামের কিছু বই দিয়ে শুরু করতে হবে। তো আমাদের এসএসসিতে মেইনলি 4টে টপিকই, ইংলিশ, রিজনিং, ম্যাথস, জিকে। ইংলিশের তো কোনো সমস্যা নেই, ইংলিশটা বাদ দিলাম, পরে রইলো ম্যাথস, জিকে, রিজনিং। এবার এই ম্যাথস আর রিজনিং এই দুটোকে ট্যাকেল করাটাও আমার মনে হয় খুব একটা বেশি প্রবলেমেটিক তোমাদের জন্য হবে না। কেননা দেখো, ম্যাথস রিজনিং দুটোই ক্যালকুলেশন বেসড। তোমরা একটু বাংলা কোনো বই থেকে একটু ভালো করে শিখে নিলে জিনিসটা, তারপর কিন্তু সেটাকে ইংলিশে শিফট করতে খুব একটা অসুবিধা হবে না। কেননা আমাদের এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট নয়, আমাদের এখানে জিনিসটা শিখতে পারাটা ইম্পর্টেন্ট। আমাদের জিনিসটা শিখতে হবে ভালো করে, তো সেটা বেশি ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজটা অত বেশি প্রায়োরিটি দিলে হবে না। এখন আমাদের অ্যাডাপ্টেশন পাওয়ার অনেক বেড়ে গেছে, এখন তো আমরা ছোট নই, তো এজন্য আমাদের ওটা বেশি প্রবলেমেটিক হয়ে উঠবে না যে প্রথমে শিখবো বাংলায় তারপর কি করে ইংলিশে আমি শিফট করব। যেটা আমার মনে হয় প্রবলেমেটিক হয়ে থাকতে পারে সেটা হচ্ছে জিকে। কেননা জিকেটা এত বেশি ভাস্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ডিফারেন্ট সাবজেক্ট মিলে জিকে তৈরি। এবার এই প্রত্যেকটা সাবজেক্ট আমরা বাংলায় পড়ে এসেছি, এখনও আমরা বাংলায় পড়বো, বাংলায় পড়ে আবার আমি ইংলিশে শিফট করবো। মানে এই ধরো কনস্টিটিউশন, ডাইনাস্টি, এই সমস্ত যে ওয়ার্ডগুলো, এগুলোর ফার্স্টে তোমরা বাংলা পড়বে, সেগুলো বাংলা থেকে আবার ইংলিশে ট্রান্সফার করবে। তো এগুলো একটু হলেও প্রবলেমেটিক হতে পারে, বাট পুরোটাই প্র্যাকটিস। কেউ যদি ইংলিশে পড়া শুরু করতে পারো তাহলে সেটা ভীষণই ভালো, সেটার তো কোনো তুলনাই হয় না। তুমি যদি ইংলিশ ভার্সনে পড়া শুরু করতে পারো জিকে, তাহলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু একান্তই যদি তুমি শুরু করতে না পারো তাহলে কিন্তু তোমার জিকের বাংলা বইয়েরই আশ্রয় নিতে হবে। তোমাদের এখানে আরেকটা আমি উদাহরণ দিতে চাই, যারা প্রফেশনাল টাইপিস্ট হয়, তোমরা যদি তার কাছে শিখতে যাও টাইপিং, তাহলে কিন্তু তারা টাইপরাইটারে তোমাকে টাইপিং শেখাবে। অথচ এখন কি আমাদের টাইপরাইটারের কোনো ইউজ আছে? আমরা সবাই কিবোর্ডেই টাইপিং করি। কিন্তু যে কোনো প্রফেশনাল টাইপিস্ট কিন্তু প্রথমে তোমাকে টাইপরাইটার দিয়ে টাইপিং শেখাবে। টাইপরাইটারে একবার তোমার টাইপিং শিখে গেলে, একবার তোমার হাত সেট হয়ে গেলে, তারপর তুমি কিবোর্ডে শিফট করবে। এবার কিবোর্ডে শিফট করতে কি তোমার একটু সমস্যা হবে, যেহেতু টাইপরাইটারে কিজগুলোর মধ্যে অনেকটা উঁচু উঁচু থাকে, কিবোর্ডটা তো স্ট্রাকচারটা একটু আলাদা হয়, তো সেখানে তোমার ইনিশিয়ালি একটু অসুবিধা হবে। কিন্তু তোমার কিন্তু কখনোই এমন অবস্থা হবে না যে আমি টাইপরাইটারে টাইপ করেছি বলে কিবোর্ডে আর টাইপই করতে পারলাম না। এটা কিন্তু তোমার কখনোই অসুবিধা হবে না, কারণ তোমার বেসটা টাইপরাইটারেই তৈরি হয়ে গেছে। সেম কেস এখানেও, তোমার বেসটা বেঙ্গলি ভার্সনে ক্রিয়েট হয়ে গেছে। এখন তোমার এরকম অসুবিধা হবে না যে বেঙ্গলি ভার্সনে পড়ে আমি ইংলিশ ভার্সনে একদম নামাতেই পারলাম না, এইটা তোমার হবে না। হতে পারে তোমার একটু সময় লাগবে, কিন্তু ইম্পসিবল নয়। তো তাই তোমাদের জন্য আমি কতগুলো বাংলা বইয়ের খোঁজ করলাম যে কি কি এসএসসির জন্য ভালো ভালো বাংলা বই আছে। দেখো, তোমরা ভালো করেই জানো যে আমি বাংলা বই দিয়ে প্রিপারেশন শুরু করিনি, আমি বাংলা বই পড়িনি। কেননা আমি আমার বুক লিস্ট অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, সেখানে তোমরা দেখতেই পেয়েছো যে আমি বাংলা বই পড়িনি। তোমরা যদি আমার বুক লিস্ট দেখে দেখো তাহলে দেখবে যে সেখানে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আমি কিরণ পাবলিকেশনের পড়েছি। তো কিরণ একটা রিনাউন্ড পাবলিকেশন, ওর উপর আমি অল্প বিস্তর ভরসা তো করতেই পারি, যেহেতু ওটা অনেক পুরনো পাবলিকেশন, অনেক দিন ধরে এসএসসি বা বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের জন্য ওরা বিভিন্ন বই বের করে। তো এই জন্য আমি কি করি, যে কিরণ পাবলিকেশনকে আমি একটা ইমেল করি, তাদেরকে আমি রিকোয়েস্ট করি যে এসএসসির জন্য বাংলা ভার্সনে তাদের কাছে কি কি বই আছে বা কি কি বই পাবলিশ হয়েছে।
তো তারা আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে এবং আমাকে কতগুলো বই পাঠায় এবং সেই বইগুলোই আমি আজ এই দুদিন ধরে দেখছি। প্রত্যেকটা চ্যাপ্টার খুঁটি খুঁটি দেখলাম তোমাদের জন্য, কেননা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখা খুব দরকার যে আমাদের এসএসসিতে যে ধরনের রিজনিং আসে বা যে ধরনের অঙ্ক আসে সেই টাইপগুলো সব হুবহু মিলছে কিনা। তো আমি এখন তোমাদের সেই বইগুলো দেখাবো এবং সেই বইগুলোতে কোন কোন চ্যাপ্টারগুলো শুধুমাত্র এসএসসির জন্য সেগুলো আমি নোট ডাউন করেছি, সেগুলোও পয়েন্ট আউট করেছি। জেনারেলি এই বইগুলো সমস্ত পরীক্ষার জন্যই, এসএসসি, ডাব্লিউবিপিএসসি, আরআরবি সমস্ত পরীক্ষার জন্যই এই বইগুলো তৈরি করা হয়েছে। তো সেই জন্য যেহেতু কিছু না কিছু ডিফারেন্স তো থাকেই অঙ্কের ক্ষেত্রে এবং রিজনিংয়ের ক্ষেত্রে, আমি সেগুলো আলাদা আলাদা করেছি। শুধুমাত্র যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা সেই চ্যাপ্টারগুলো থেকে করবে, আর যদি তোমরা সব কিছুর জন্যই প্রিপারেশন নাও, মানে এসএসসি, আরআরবি, ডাব্লিউবিপিএসসি সব কিছুর জন্যই তুমি প্রিপারেশন নাও, তাহলে তোমরা পুরো বইটাই করতে পারো। তো চলো আমি এখন তোমাদের বইতে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে কী করবে। তো প্রথমে আসি এই কিরণ পাবলিকেশনের বস্তুনিষ্ঠ রিজনিং ভার্বাল এবং নন ভার্বালের এই বইটাতে। তো এই বইটাতে লেখা আছে যে এটা কোন কোন পরীক্ষার জন্য ইউজফুল। তো আমরা এবার ভেতরটা দেখে নেব যে এর ইন্ডেক্সে যে কী কী আছে। তো এটা হলো এর সূচিপত্র। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে দাগি রেখেছি তোমাদের সুবিধার জন্য যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের মেইনলি করা উচিত। তো দেখো এখানে ভার্বাল রিজনিংয়ের টোটাল 34টা চ্যাপ্টার আছে, আর নন ভার্বাল রিজনিংয়ের আরও 12টা চ্যাপ্টার আছে। তো এই দেখো ভার্বাল রিজনিং, আসলে রিজনিংয়ে এমন অনেকগুলো পোর্শন আছে যেগুলো থেকে কিন্তু ব্যাঙ্কিংয়ে শুধুমাত্র কোয়েশ্চেন আসে, এসএসসিতে কিন্তু কোয়েশ্চেন আসে না। তো প্রথমে যে চ্যাপ্টার্সগুলো আছে, আমি বাংলাটায় পড়ছি না, ইংলিশটায় পড়ছি, যে অ্যালফাবেট, স্কোরিং, ডিকোডিং, অ্যানালজি, ক্লাসিফিকেশনস, সিরিজ, র্যাঙ্কিং, ব্লাড রিলেশন, সিম্বলস অ্যান্ড নোটেশনস, এই অবধি সবকটাই আমাদের এসএসসি চ্যাপ্টারে আছে। বাট এই যে ইনইকুয়ালিটি, এটা কিন্তু ব্যাঙ্কিংয়ে আসে। এই ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা করার কোনো দরকার নেই। তারপরে এই ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স, ডেট, টাইম, লজিক্যাল ভেন ডায়াগ্রাম, এদিকে আছে কিউব, কিউবয়েড, ডাইস, এই অবধি তোমরা করবে। তারপর এই সাইলোগিজম, এগুলো আমাদের আছে। কিন্তু এই যে 14, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এই একটা চ্যাপ্টারও কিন্তু এসএসসিতে আসে না। এগুলো সব ব্যাঙ্কিংয়ের চ্যাপ্টার। তোমরা দেখে থাকবে এগুলো যে কনক্লুশনস অ্যান্ড স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট আর্গুমেন্টস, কোর্স অফ অ্যাকশন, ডেটা সাফিসিয়েন্সি, ডিসিশন টেকিং, এই সমস্ত চ্যাপ্টারসগুলো কিন্তু মেইনলি ব্যাঙ্কিংয়ের চ্যাপ্টার। তো এগুলো আমাদের করার কোনো দরকার নেই, এখানে টিক দেওয়াই আছে যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের করতে হবে। নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে দেখো এখানে এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এইখান থেকে আমাদের কোয়েশ্চেন আসে, কিন্তু এইগুলো আসে না। এই 25-এর যেগুলো প্রবলেম সলভিং পাজল টেস্ট যেগুলো আছে, এগুলোর মধ্যে থেকে কিছু কিছু কোয়েশ্চেন্স আমাদের দরকার হয়, কিছু কিছু কোয়েশ্চেন আমাদের আসে না। তো এখানে শুধুমাত্র এই সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড এই কম্প্যারিজন টাইপ কোয়েশ্চেন্স, এই দুটোই কিন্তু এসএসসিতে আসে, আর বাদ বাকি এগুলো কিন্তু সব ব্যাঙ্কিংয়ের টাইপের। আর এদিকে লজিক্যাল সিকোয়েন্স অফ ওয়ার্ডস, ম্যাট্রিক্স থেকে আগে অনেক কোয়েশ্চেন আসতো, টিসিএস আসার পর থেকে কোয়েশ্চেন অতটা দেখা যাচ্ছে না, তবুও করে রাখলে পরে তো কোনো ক্ষতি নেই, তো এটাও করে রাখতে পারো। তো লজিক্যাল সিকোয়েন্স অফ ওয়ার্ডস, ম্যাট্রিসেস, এদিকে ফাইন্ডিং দ্য মিসিং ক্যারেক্টার, এটা তো প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। মানে রিজনিং খুব ভালোভাবে জানলে পরেই একমাত্র এই কোয়েশ্চেন্সগুলো অ্যাটেম্প করা যায়, কারণ এগুলো একটু টাফ কোয়েশ্চেন্স আসে। তো এই মিসিং ক্যারেক্টার আছে, অ্যারথমেটিক রিজনিং আছে, আর মিসলেনিয়াসে যা যা আছে এগুলো আছে। মাঝখানে এই 32, 33 এই দুটো চ্যাপ্টারও কিন্তু নেই। আর এই নন ভার্বাল রিজনিংয়ের সবকটা চ্যাপ্টারই আছে, শুধু লাস্টে এই 4টে চ্যাপ্টার, এই তোমার গ্রুপিং অফ আইডেন্টিক্যাল ফিগার্স, ডেভিয়েশন অফ ফিগার, ডট সিচুয়েশন, নন ভার্বাল কুইজ, এই 4টে কিন্তু টপিক আমাদের এসএসসিতে আসে না, বাদ বাকিগুলো কিন্তু সব এসএসসির টপিক। তো এগুলো কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ভালো করে খুঁজে খুঁজে দেখেছি এসএসসিতে এই ধরনের বই আসে কি না, কেননা একদম কনফার্ম না হলে পরে আমি তো তোমাদেরকে ভালো বই সাজেস্ট করতে পারবো না। তো এখানে দেখো এই যে চ্যাপ্টার অ্যালফাবেটস, এখানে কিন্তু প্রথমে প্র্যাকটিসের জন্য এরকম কোয়েশ্চেন্স দেওয়া আছে, তারপর কিন্তু এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে যে কি করে তোমরা এর সলিউশন করবে। যদি কেউ না পারো তাহলে তোমরা এখান থেকেও তোমরা সলিউশনটা দেখে তোমরা শিখতে পারবে। তো তোমরা যদি এখনও শুরু না করে থাকো বা কেউ যদি অসুবিধায় পড়ে থাকো ইংলিশ ভার্সনের জন্য, তো তোমরা এরকমভাবে প্র্যাকটিস করতে পারো। এখানে পুরো বাংলায় একদম লেখা আছে। যদি এই সমস্ত রিজনিংয়ে খুব একটা তোমার ভাষা ব্যারিয়ার হয়ে ওঠে না, এখানে এরকম ভাষার কিছু বোঝার ব্যাপার নেই, তবে কতগুলো জায়গা আছে যেখানে ভাষায় বোঝার দরকার হয়, যেমন তোমার ডিরেকশন, ডিস্টেন্স, ওই সমস্ত অঙ্কগুলোতে বা ব্লাড রিলেশন, ওগুলোতে আমার ভাষার দরকার হয়, কারণ ওগুলো পুরো একটা প্যাসেজের মতো কোয়েশ্চেন্স আসে। ঠিক আছে, তো এখানে দেখো এখানে তোমার এখানে সব সলিউশনস ভালো করে দেওয়া আছে, না পারলে পরে তোমরা সলিউশন দেখতে পাবে। এবং তারপরে কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার সলভ পেপার আছে, এবং এখানে দেখো আরআরবির প্রিভিয়াস ইয়ারের সলভ পেপার এখানে মেনশন করা আছে, পিএসসিরও কোয়েশ্চেন্স আছে এখানেই দেখতে পাবে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এক্সিকিউটিভ প্রিলিমিনারি পরীক্ষার এখানেও কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ। তো এই প্রিভিয়াস ইয়ারের পেপারসগুলো পাবে, এবং এটা প্রত্যেকটা চ্যাপ্টারেই এভাবেই আছে। ঠিক আছে, এই ধরো কোডিং ডিকোডিং শুরু হলো, এই কোডিং ডিকোডিং চলছে,
এখানে কোডিং ডিকোডিং এর এক্সপ্লেনেশন, এরপরে তোমার আবার সেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স শুরু হয়ে গেল। তো এইভাবেই এখানে এই বইটা কন্টিনিউ হয়েছে। এই বইটা আমি পুরো থরলি ভালো করে নিজে দেখেছি, তবে তোমাদের তো পুরো বইটা দেখানো সম্ভব না, তাহলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। তো এইভাবেই পুরো বইটা আছে, তোমরা চাইলে দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি এই বইয়ের লিঙ্ক দিয়ে দেব। তো এটা হয়ে গেল আমাদের রিজনিংয়ের বই। এরপর আমরা দেখব ম্যাথমেটিক্সের বইটা। তো ম্যাথমেটিক্সের বইটাতে যেটা রিজনিংয়ের থেকে ডিফারেন্ট, যে ম্যাথমেটিক্সের এই বইটাতে কিন্তু রিজনিংয়ের মতো প্রথমে প্র্যাকটিস করার কোয়েশ্চেন্স, তারপরে আবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এরকমভাবে দেওয়া নেই। এখানে একবারেই প্র্যাকটিস কোয়েশ্চেনের মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স মেনশন করা আছে যে কোন কোন কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের, ঠিক আছে। তো এখানে আমরা ইন্ডেক্সে দেখে নেব, এখানে কতগুলো চ্যাপ্টার আছে যেগুলো কিন্তু এসএসসির জন্য প্রয়োজন নেই, এগুলো সবই প্রয়োজন। অঙ্কর ক্ষেত্রে ব্যাপারটা উল্টো, এসএসসিতে তো সব ধরনের অঙ্কই আসে, বরঞ্চ বলা যেতে পারে যে অন্যান্য এক্সামে অ্যারিথমেটিক আসে, অ্যাডভান্স থেকে কত কোয়েশ্চেন্স আসে না। তো এই জন্য আমি এখানে দেখাইনি, এগুলো সবই তোমাদের করতে হবে। নাম্বার সিস্টেম, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, মিক্সড অ্যালিগেশন, পার্সেন্টেজ, এগুলো তো তোমরা জানোই খুবই রিনাউন্ড চ্যাপ্টার, এগুলো থেকে তো ভীষণ কোয়েশ্চেন্স আসে, ঠিক আছে। প্রফিট লস, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিমস, সার্কুলার মোশনস। এখানে যে ক্লকের চ্যাপ্টারটা আছে, এখান থেকে কিন্তু এসএসসিতে অত কোয়েশ্চেন্স আসে না, তো এটা তোমরা বাদ দিতে পারো। তো এরপর তোমাদের জিওমেট্রি আছে, ট্রিকোনোমেট্রি আছে, মেনসুরেশন আছে, অ্যালজেব্রা আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন, এগুলো অবধি তোমরা সব করবে। 16 চ্যাপ্টারে দেখো এখানে যে প্রোগ্রেশন, তোমরা জানো যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, এপি জেপি যেগুলো আসে, এখানে সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতি আছে। তো এখানে এই ফার্স্ট যে পার্টটা আছে, এই ফার্স্ট পার্টটা করার দরকার নেই। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু টাইপ ওয়াইজ ভাগ করা আছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। মানে আমি যেটা তোমাদের বলে থাকি যে টাইপ ওয়াইজ থাকলে পরে তোমরা বুঝতে পারবে যে একটা চ্যাপ্টার থেকে কত ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তো সেখান থেকে তোমরা দেখতে পারবে যে প্রত্যেকটা ধরন তোমাদের দ্বারা হচ্ছে কিনা, তোমরা প্রত্যেকটা ধরনের কোয়েশ্চেন্স অ্যাটেন্ড করতে পারছো কিনা, সেটা বোঝাটাও খুব দরকার। এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু দেখো এখানে টাইপ ওয়াইজ ভাগ আছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি করে। তো এখানে সেম ভাবেই এই যে প্রগ্রেশনের যে চ্যাপ্টারটা, এই ফার্স্ট যে পার্টটা, এখানে না লগের কিছু অঙ্ক আছে। তা লগের অঙ্ক আমাদের কখনোই আমি না এসএসসির পরীক্ষায় দেখেছি, না সেরকমভাবে পিএসসি বা আরআরবি পরীক্ষাতেও দেখেছি। লগ তো আমাদের 11-12-এ থাকে, আর এমন তো আমাদের এক্সামের ক্রাইটেরিয়া থাকে না যে 11-12-এ সায়েন্স থাকতে হবে। হ্যাঁ, কিছু কিছু পরীক্ষা অবশ্যই থাকে, হতে পারে সেগুলো সেই সমস্ত পরীক্ষার জন্য। তো এই জন্য তোমাদের এই ফার্স্ট পার্ট এটা করার দরকার নেই, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি করবে, কারণ এগুলোতে এপিজেপির কোয়েশ্চেন্সগুলো আছে। তারপর তোমার এই পারমুটেশন, কম্বিনেশন আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি, ভেরি ইম্পর্টেন্ট, সেট থিওরি আছে। এরপরেও এই দুটো যে চ্যাপ্টার, লগারিদম অ্যান্ড ফাংশনস অ্যান্ড গ্রাফ, এই দুটো আমাদের প্রয়োজন নেই, এই জন্য আমি এখানে দেখো রাউন্ড করে রেখেছি। এরপর প্রবাবিলিটি আছে, প্রবাবিলিটি কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এসএসসির ক্ষেত্রে। ডেটা সাফিসিয়েন্সি, এই চ্যাপ্টারের প্রয়োজন নেই, ডেটা সাফিসিয়েন্সি আমাদের আসে না, এটা ব্যাঙ্কিংয়ের টাইপ। তারপর ডেটা ইন্টারপ্রিটেশন, ডেটা ইন্টারপ্রিটেশন থেকে তো 5টা কোয়েশ্চেন ফিক্স, এসএসসিতে 5টা কোয়েশ্চেন আসবেই। তো এবার আমরা একটু চ্যাপ্টার্সগুলো দেখে নেব। যে ফার্স্টে আমরা কি দেখছি, নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেমে দেখো এখানে কিন্তু পার্ট ওয়াইজ মানে টাইপ ওয়াইজ ডিভাইড করা আছে। এখানে ফার্স্টে পার্ট এ চলছে, তারপর দেখো এখানে পার্ট বি। তো এখানে আমি তোমাদের যেটা বলছিলাম যে এখানে কিন্তু আলাদা করে লাস্টে আবার প্রিভিয়াস ইয়ারের সলভ পেপার বলে নেই। এখানে দেখো, এখানে তোমরা দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা 2002। তো এরকমভাবে এখানে দেখো WBPSC ক্লার্কশিপ পরীক্ষা 2020 ফার্স্ট হাফ, এখানে আবার মিসলেনিয়াস প্রিলিমিনারি 2001। এইভাবে দেখো কোয়েশ্চেনের সাথে সাথে যেগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সেগুলো এখানে মেনশন করে দিয়েছে, যেহেতু এখানে টাইপ ওয়াইজ ডিভাইড করা আছে। আর একটা কথা আমি এখানে তোমাদের বলতে চাই যে বাংলায় অনেকে কিন্তু সুবীর দাসের একটা বইয়ের কথা বলে। তো এবার সত্যি কথা বলতে আমি এই বইটার নাম আগে কখনো শুনিনি, তোমাদেরই মুখে আমি এই বইটার নাম শুনি এবং জানতে পারি যে এই বইটা খুবই ফেমাস আমাদের বেঙ্গলি অ্যাসপিরেন্টদের মধ্যে, প্রায় সবাই এই বইটা করে থাকে। তো আমি এখন যখন জানতে পেরেছি, আমি অবশ্যই এই বইটা আনাবো এবং এনে দেখবো যে বইটা কেমন, এবং তোমাদের অবশ্যই ফিডব্যাক দেবো। আপাতত এই বইটা দেখা যাক। তো এখানে তোমার পার্ট ডিটা চলছে, পার্ট ডিটা শেষ হলে পরে শুরু হবে এর এক্সপ্লেনেশনস। পার্ট ডিতে বেশ প্রচুর অঙ্ক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। নাম্বার সিস্টেমে এমনিতেও বিভিন্ন টাইপ অফ অঙ্ক আসে, আমাদের ডিফারেন্ট টাইপ অফ অঙ্ক জানার প্রয়োজন হয়, কারণ নাম্বার সিস্টেমে যেন কোনো এন্ড নেই, এত টাইপ অফ কোয়েশ্চেন্স নাম্বার সিস্টেম থেকে দেওয়া যেতে পারে। বিশেষ করে টিয়ার 2-তে যদি কেউ সিজিএলের প্রিপারেশন নিয়ে থাকো, টিয়ার 2-তে তো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স আসে নাম্বার সিস্টেম থেকে। তো এখানে প্রচুর কোয়েশ্চেন্স আছে। তো এরপরে তোমাদের এখানে এক্সপ্লেনেশন শুরু হচ্ছে। তো এক্সপ্লেনেশন এখানে যেভাবে দেওয়া আছে, আমি অনেকগুলো অঙ্কই দেখেছি, আমার মনে হয় না এখান থেকে তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে, যেভাবে এখানে এক্সপ্লেন করা হয়েছে। নাম্বার সিস্টেম শেষ হওয়ার পর অ্যাভারেজ শুরু হয়েছে,
তো অ্যাভারেজে তো খুব বেশি টাফ কোয়েশ্চেন্স আসে না। এভাবে এখানে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডিতে বিভক্ত করা হয়েছে অ্যাভারেজের অঙ্কগুলোকে, এবং এখানে তারপর সেই এক্সপ্লেনেশনগুলো আছে। এখানেও তোমরা দেখতে পারো যে দেখো আরআরবি, আরপিএফ এবং আরপিএসসি এসআই এর এক্সামে এটা এসেছিল, রেলওয়ে গ্রুপ ডির এক্সামে 2019 এই পরীক্ষায় এই অঙ্কটা এসেছিল। তো এইভাবে এখানে কোয়েশ্চেনের সাথে সাথে যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে আবার এখানে এক্সপ্লেন করা আছে। তা আমি আর এগোচ্ছি না, এইভাবেই পুরো বইটা কমপ্লিট হয়েছে। এবং যে যে চ্যাপ্টারগুলো তোমরা যদি শুধুমাত্র এসএসসির প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে যে যে চ্যাপ্টারগুলো তোমাদের করার দরকার নেই সেই চ্যাপ্টারগুলো আমি তোমাদের অলরেডি প্রথমেই ওখানে বলে দিয়েছি। তো সেখান থেকে তোমরা যদি শুধু এসএসসির প্রিপারেশন নাও তাহলে তোমাদের প্রয়োজন নেই ওই চ্যাপ্টারগুলো করার। আর যদি তোমরা সব রকম পরীক্ষার প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তোমরা পুরো বইটাই করতে পারো, ঠিক আছে। কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে যে শেখা হয়ে গেলেই কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের শিফট হতে হবে বেঙ্গলি থেকে ইংলিশ ভার্সনে। এটা কিন্তু সাইমেলটেনিয়াসলি চলবে, মানে তুমি একদম 3-4 মাস ধরে খালি বেঙ্গলি ভার্সনেই পড়ে যাচ্ছ, ইংলিশের সাথে তোমার কোনো টাচ নেই, এটা করলে কিন্তু চলবে না। তোমাদের কিন্তু বেঙ্গলি ভার্সনে শেখার সাথে সাথে কিন্তু ইংলিশ ভার্সনেও, মানে তুমি ধরো 1-1.5 মাস ধরে অঙ্ক করছো, অনেকটা শিখে গেছো, কিছু কিছু চ্যাপ্টার অনেকটা বুঝে গেছো, তখনই কিন্তু সাথে সাথে তোমার ইংলিশ ভার্সনের বইটাও পাশে রাখতে হবে এবং সাইমেলটেনিয়াসলি তোমাকে টার্মসগুলো অ্যাডাপ্ট করতে হবে। অঙ্ক এবং রিজনিংয়ে তোমাকে খালি টার্মসগুলোই অ্যাডাপ্ট করতে হবে, এটাই মেইনলি। এখানে খুব একটা তোমাদের হার্ডল হবে না, আমি আশা রাখছি সেটা, ঠিক আছে। তো সাইমেলটেনিয়াসলি আমি দুটো জিনিসই পড়তে থাকবো এবং দুটো ভার্সনে আমি অ্যাডাপ্ট করবো, এই মেন্টালিটিটা কিন্তু রাখতে হবে, ঠিক আছে। তো আমাদের গণিতের বই এবং রিজনিং এই দুটো বই দেখা হয়ে গেলে আশা করি তোমরা, আমি যতটা তোমাদের যা দেখালাম সেখান থেকে তোমাদের কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে, এবং ডেসক্রিপশন বক্সে এই দুটো বইয়েরই লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই দুটো বই আমাদের দেখা হয়ে গেল। এরপর আমরা দেখব এই বইটা, জেনারেল নলেজের। এটা কিন্তু একটা 1 লাইনের বই। তোমাদের এখানে বলে রাখি একটা কথা, যে এই যে আমরা রিজনিং আর ম্যাথমেটিক্সের যে দুটো বই দেখলাম, ঠিক এরকমই জিকেরও কিন্তু বই আছে। তো সেই বইটাও আমি তোমাদেরকে দেখাবো স্ক্রিনে। এই বইটারও লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা একবার বইটা চেক করতে পারো কীরকম, ঠিক আছে। এই বইটাতে কিন্তু প্রথমে একদম ডিটেলসে দেখো, এখানে ফার্স্টে হিস্ট্রি, অ্যানশিয়েন্ট হিস্ট্রি, ভারত মধ্যযুগ দ্যাট মিনস মিডিয়েভাল হিস্ট্রি, বিশ্ব ইতিহাস দ্যাট মিনস ওয়ার্ল্ড হিস্ট্রি। তোমাদের পুরো ইন্ডেক্সটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে কি কি অ্যাকচুয়ালি আছে এই বইটার মধ্যে। এখান থেকে বায়োলজি শুরু হচ্ছে, ঠিক আছে, বায়োলজি শুরু হচ্ছে, এবং এরপর এখানে ইকোলজি আছে এবং এনভায়রনমেন্ট আছে। এখানে যে এই যে চার্টটা করে, এবং তার সাথে সাথে এখানে যে 1 লাইনারগুলো, বিশেষ করে এখানে কি করেছে যে প্রত্যেকটা ইয়ার ওয়াইজ দিয়েছে। পরীক্ষা যখন দিতে যাচ্ছ তাড়াহুড়োর মতো, তখন তুমি কোথায় খুঁজতে যাবে, এরকম একটা বই থাকলে হঠাৎ করে আমি খুলে, আমি এখানে দেখো ক্রোনোলজিক্যাল অর্ডারেই আছে, আমি যে সালের খুঁজছি সেই সালে গিয়ে আমি দেখে নিলাম যে, তো এইটা আমার বেশ এফেক্টিভ মনে হলো। তো এইভাবে আমি তোমাদের হিস্ট্রি চ্যাপ্টারটা দেখালাম। সমস্যা একটাই, যে পুরো বইটা তুমি বাংলায় পড়বে এবং সেই পুরো জিনিসটা তোমাকে আবার ইংলিশেও পড়তে হবে এক সময়, কিন্তু সেখানে টার্মসগুলো অনেকটাই ডিফারেন্ট হয়ে যাবে। তো সেটা একটু হেডেক হতে পারে যারা পুরোটাই বাংলায় পড়ার ইন্টেনশন রাখছো। আর যদি তোমার একটা ইন্টেনশন থাকে যে আমি ইংলিশে পড়ার চেষ্টা করব, তাহলে কিন্তু সেটা খুবই ভালো। এই দেখো, এটা জিওগ্রাফির এই বানিহাল পাস, শিবকিলা পাস, রোটাং পাস, বমডিলা পাস, এগুলো তোমরা শুনে থাকবে যদি তোমরা এসএসসির প্রিপারেশন নিয়ে থাকো। এগুলো কিন্তু আমাদের খুবই আসে। আমি কি বলি তোমাদের, ধরো রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে। তো রেসপিরেটরি সিস্টেমটা তোমরা বাংলায় পুরোটা পড়ে নিলে, বাংলায় পড়ে নিয়ে তোমরা পুরো প্রসেসটা বুঝে গেলে, পুরো প্রসিডিউরটা বুঝে গেলে যে কীভাবে কী জিনিসটা হয়। এবার সেই জিনিসটা তুমি খালি ইংলিশে গিয়ে পড়ে নাও, যে আমি বাংলায় যে টার্মসগুলো পড়েছি সেগুলো ইংলিশে কী কী টার্মস, কেননা তুমি প্রসিডিউরটা তো বুঝে গেলে যে কিভাবে আমাদের শ্বসনতন্ত্রটা কিভাবে চলছে। তো এটা হলো আমাদের 1 লাইনার। আর আরেকটা বই আছে, এটা ইয়ারলি বেরোয়, ইয়ারলি ডাইজেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, মেনলি আমি কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইন থেকেই পড়াটা প্রেফার করি, কেননা কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস যেটা সবসময় আপডেট হতে থাকে। কিন্তু অনেক সময় অনেকের কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইনের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকতে একটু অসুবিধা হয়, যে তারা এরকম কোনো না কোনো ম্যাগাজিন কিনে নিতে পারো। বিভিন্ন মান্থলি ডাইজেস্ট পাওয়া যায়, উইকলি ডাইজেস্ট পাওয়া যায়, বাই মান্থলি পাওয়া যায়, 6 মান্থলি পাওয়া যায়, এরকম বিভিন্ন বিভিন্ন ম্যাগাজিন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে পাওয়া যায়। তো এটা একটা অ্যানুয়াল ডাইজেস্ট, এটা ইয়ারলি বেরোয় কারেন্ট অ্যাফেয়ার্স।
এখন এসএসসিতে কি হয়েছে রিসেন্টলি যে বেশ ক্রিটিক্যাল টাইপ অফ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করা হচ্ছে, মানে যেগুলো 2017 অথবা 2016 যে ধরনের জিকে আসতো, এখন কিন্তু অনেকটা ডেপথে গিয়ে সেই কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজ জিজ্ঞাসা করা হয়, যার জন্য শুধু ওপর দিয়ে পড়ে যাওয়াটা এনাফ হচ্ছে না, আমাকে একদম ইন ডিটেইল পড়তে হচ্ছে যে ব্যাপারটা কি, মানে জিনিসটা সম্পর্কে পুরোটা জানলে তবেই সে আনসারটা করা যাচ্ছে, নয়তো সে আনসারটা করা যাচ্ছে না। যদি শুধুমাত্র কোনো একটা ইভেন্ট দিয়ে দেয় যে কোথায় হয়েছে, কবে হয়েছে, কে এসেছিল, এইরকম কোনো কোয়েশ্চেন্স আসছে না, সেই ইভেন্টটা থেকে তার পার্সপেক্টিভ কি, তার কি এফেক্ট বা সেটা দিয়ে কি হয়েছে ফার্দার, এরকম টাইপের কোয়েশ্চেন্স কিন্তু আমি বেশি দেখতে পাচ্ছি এসএসসির লেটেস্ট পেপারগুলোতে। তো এই জন্য আমাদের এখন কারেন্ট অ্যাফেয়ার্সটাও যথেষ্ট টিপিক্যাল হয়ে গেছে, আমাদের সেখানেও খুব ডিটেলসে পড়তে হচ্ছে। তো সেই জন্য অনলাইনে যদি পড়তে পারো তাহলে খুবই ভালো, আর যদি তাতে কিছু সমস্যা হয় তাহলে এরকম কোনো না কোনো একটা ম্যাগাজিন তোমরা তোমাদের কাছে রাখতে পারো এবং সেটা তোমরা একটু ডেইলি বেসিসে একটু একটু করে পড়তে পারবে। তো তোমাদের আমি এখানে টোটাল 4টে বই শেয়ার করছি, একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই, একটা তোমাদের এই জিকের ওয়ান লাইনারের বইটা, একটা তোমাদের ম্যাথামেটিক্সের এই বইটা, এবং আরেকটা হচ্ছে রিজনিংয়ের বই। ঠিক আছে, আর একটা বই তোমাদের আমি স্ক্রিনে দেখিয়েছি, ওই বইটাও এরকম টাইপেরই জিকের ওপর বই। তো এই বইগুলো সবকটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা ওখান থেকে গিয়ে একবার দেখতে পারো। বাংলা বই হিসেবে আমার মনে হলো যে কিরণ পাবলিকেশনের ওপর আমরা ভরসা করতে পারি, তার জন্যই আমি তোমাদের সাথে এই বইগুলো শেয়ার করলাম। ভবিষ্যতে আমি আরও খোঁজার চেষ্টা করবো যে আরও কী কী ভালো বই আছে বাংলায় যেগুলো এসএসসির জন্য ফ্রুটফুল হতে পারে এবং তোমাদের এই সমস্যাটা দূর করতে পারে। আশা করি তোমাদের এই বইগুলো থেকে কিছু না কিছু হেল্প হবে এবং ভবিষ্যতে আমি আরও চেষ্টা করব আরও ভালো ভালো পাবলিকেশনের বই, বাংলা বই তোমাদের সাথে শেয়ার করার। সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। দ্যাটস অল, থ্যাংক ইউ।